আচ্ছা সেটা তো স্কিপ করে দিলাম। ল্যাপটপে কে আছো? না এখনো করেনি। আচ্ছা আসুন নিকা কি ল্যাপটপে? হ্যাঁ পারবো। ওইদিন ট্রাই করছিলাম হয়নি রেকর্ড, মনে হয় সামার কোনো প্রবলেম আছে। না অন্য ক্লাসে রেকর্ড করতে চাইছি পারিনি, সেটা বুঝছি। আমরা দেখো এখানে বলছে যে 10 জন স্টুডেন্ট বাসে করে কোনো জায়গায় যাবে। এখন বলছে যে প্রত্যেক স্টুডেন্ট একজন কি 2 জায়গায় বসতে পারবে? একজন তো এক জায়গায় বসবে, ঠিক আছে? তাহলে একজন এক জায়গায় বসবে। এখন যে প্রথম যে বাসে উঠবে তার জন্য কয়টা অপশন খালি? 10টা। তার জন্য 10টা অপশন খালি, সে যেই কোনোটাই বসতে পারবে। এই কারণে দেখো প্রথম আমরা লিখছি 10। দ্বিতীয় জন যে, দ্বিতীয় জনের জন্য কয়টা অপশন খালি? একজন বসে গেছে, না 9টা অপশন খালি, তাহলে সে 9 ভাবে সে চুজ করতে পারবে। স্যার এগুলি করছিলাম স্যার আমি। এই যে এটা আমি করছি তাই না? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এই বললাম যে যখন n সংখ্যক ডিফারেন্ট জিনিস থেকে n সংখ্যক ডিফারেন্ট জিনিস থেকে n সংখ্যক ডিফারেন্ট জিনিস চুজ করি, তখন আমরা এটাকে এভাবে লিখি n p n which is nothing but the n factorial। এটা n factorial এরই সমান হয়ে যায়। n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে যদি n সংখ্যক বিভিন্ন জিনিস আমি চুজ করি তাহলে সেটা হয়ে যায় n ফ্যাক্টরিয়াল। কিন্তু n সংখ্যক ডিফারেন্ট আইটেম থেকে যদি আমরা r সংখ্যক ডিফারেন্ট আইটেম চুজ করি তাহলে তার ফর্মুলাটা হয় এরকম n ফ্যাক্টরিয়াল, মানে আছে নিচের অংশটা কি হবে? কি হবে? নিরাতে পারার কথা n মাইনাস r ফ্যাক্টরিয়াল। ঠিক আছে? জি স্যার। একটা ইয়ে হবে এখানে একটা, এই এটা হচ্ছে ফর্মুলা। তাহলে n সংখ্যক, যেমন এখানে এবিসি 3টা লেটার আছে, এবিসি 3টা লেটার দিয়ে যদি আমি প্রতি তিনটাই যদি নেই, তিনটা দিয়ে যদি আমি একটা গ্রুপ করি সাজাই তাহলে সেটাও হবে 3 ফ্যাক্টরিয়াল। কারণ তিনটাই আছে, তিনটা থেকে আবার তিনটা নিয়েই আমরা কতভাবে সাজানো যায় সেটা করতে চাইবো। তাহলে সেটা হচ্ছে 3 ফ্যাক্টরিয়ালের সমান। আর 3 ফ্যাক্টরিয়াল সমান কত? 3 ফ্যাক্টরিয়াল সমান কত জানো? 3 ফ্যাক্টরিয়াল সমান কত? আরে কেউ বলতেছে না 3 ফ্যাক্টরিয়াল সমান কত? তো ক্যালকুলেটর লাগবে না। 3 সরি হয় না? কিভাবে 3 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু কি হবে? 3 ইনটু 2 ইনটু 1। তাহলে কত হয়? 6 হয় তো। 3 দুগুণে 6। হয় 6 বলো নি যতক্ষণ পর্যন্ত। স্যার আমি তো সে কখন থেকেই বলছি 6। আর শুনিনি আমি, আসেনি আমার এখানে, তোমার মনে হয় মাইক অফ ছিল। এই তার মানে 6। দেখো এখানে 6টা হইছে, এ বি সি, এসিবি, বিএসসি, সিবিএ, কি সিএবি, আর হচ্ছে সিবিএ। জি স্যার। মানে হচ্ছে এটাকে জাস্ট অপোজিট করে দিলে সিবিএ, তাই না? আর এসিবি কে
এসিবি কে অপোজিট করে দিছে আরে এসিবি কে অপোজিট করে দিলে হচ্ছে যে এটা আর বিএসসি কে অপোজিট করে দিলে সিএবি তাই না তার মানে প্রথম তিনটা নেওয়ার পর এরপরে সবগুলোকে শুধুমাত্র উল্টে দিলেই কি হয়ে যাবে হ্যালো হ্যাঁ ক্লাস নিচ্ছি হ্যাঁ খাইছি রুটি ঠিক আছে আচ্ছা ও কথা বলবে তোমার সাথে ঠিক আছে আচ্ছা হ্যালো আসো তোমরা কথা শুনে জি যাও স্যার জি স্যার তাহলে আমরা ওই যে জেনারেল রুলটা বলছি সেটা হচ্ছে এটা npr ইকুয়াল টু এটাকে ভাঙায় ভাঙায় কিভাবে আসে সেটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n minus r ফ্যাক্টরিয়াল সেটা হচ্ছে যে এরকম বলছে যে if you have n distinct objects আর n সংখ্যক ডিস্টিংক্ট অবজেক্টস আছে এবং তুমি r সংখ্যক ডিস্টিংক্ট অবজেক্টস এট এ টাইম নিতে চাও তাহলে হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট পসিবল সেটার ফর্মুলাটি হচ্ছে এটা ঠিক আছে তাহলে এখানে আমাদের সিচুয়েশনটা এই যে সিচুয়েশনটা বলছি সেই সিচুয়েশনটাই হচ্ছে এটা এখানে বলছে সকল আইটেম হবে ডিস্টিংক্ট মানে কি প্রত্যেকটাই হবে আলাদা আলাদা ঠিক আছে প্রত্যেকটা জিনিসই হবে আলাদা আলাদা যেমন এ বি ডি প্রত্যেকটা আলাদা আলাদা না প্রত্যেকটা আলাদা এখন যদি মনে হয় তো থাকতে এরকম এ বি এ ডি তখন কার আলাদা হইতো না তখন আমার ফর্মুলা আলাদা হয়ে যাবে বুঝতে পারছো তাহলে যখন সবগুলো ভ্যালু আলাদা আলাদা তখন আমরা এটাকে আমরা হচ্ছে যে এই ফর্মুলা ইউজ করে থাকি যেমন অল আইটেমস আর ডিস্টিংক্ট এক এরপরে বলছে কোন আইটেমকে আমি দুইবার ইউজ করব না রিপিটেশন ইজ নট অ্যালাউড রিপিটেশন নট অ্যালাউড ঠিক আছে এটা আরেকটা নাম হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট এরপরে বলছে প্রত্যেক আইটেম একটা প্লেসেই সে কি করতে পারবে অকুপাই করতে পারবে each item can occupy any place in the arrangement প্রত্যেকটা সে ইচ্ছামতো তার এটাকে কি করতে পারবে চুজ করতে পারবে সেই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এরকম npr equal to n factorial divided by n minus r factorial তাহলে এখানে শর্ত হচ্ছে যে n এর মান সবসময় কি হবে r এর চেয়ে বড় হবে এখন দেখো এই যে এখানে বলছে সংখ্যা আছে কয়টা এখানে 1 2 4 5 9 কয়টা ডিজিট আছে পাঁচটা এই পাঁচটা ডিজিট থেকে প্রত্যেকটাই কি আলাদা না রিপিটেড আছে প্রত্যেকটাই হচ্ছে আলাদা রিপিটেড কোনো নাম্বার আমার এখানে নাই রিপিটেড কোনো ডিজিট নাই রিপিটেড কোনো ডিজিট আমার এখানে নেই তাহলে তার মানে এই প্রথম যে শর্ত বলছে অল আইটেমস আর ডিস্টিংক্ট এটা ফুলফিল করতেছে ঠিক না অল আইটেমস আর ডিস্টিংক্ট এখন বলছে কয়টা ডিজিট নিয়ে করতে হবে নাম্বার ক্রিয়েট করতে হাইলাইট করে রেখেছি হ্যালো 3 ডিজিট হ্যাঁ রাইট আমার আছে পাঁচটা ডিজিট এই পাঁচটা ডিজিট থেকে তিনটা ডিজিট নিয়ে কতগুলো সংখ্যা তৈরি করা পসিবল how many numbers can be formed how many numbers can be arranged তাহলে এখানে n এর মান হচ্ছে যে এখানে আমার n এর মান কত n এর মান হচ্ছে 5 r এর মান কত হবে 3 r এর মান হবে 3 এবং বলছি কি উইদাউট রিপ্লেসমেন্ট এই যে দেখো রিপিটেশন ইজ নট অ্যালাউড অর উইদাউট রিপ্লেসমেন্ট এক কথা রিপিটেশন ইজ স্যার n এর মান 5 আর r এর মান 3 কিভাবে হবে স্যার
3 ডিজিটের নাম্বার তৈরি করতে বলছে, আর এখানে ভ্যালু আছে কয়টা? স্যার 5টা। এই 5টা হচ্ছে যে এই 5, আর কয়টা দিয়ে তৈরি করতে বলছে সেটা হচ্ছে 8 দিয়ে। জি স্যার। ঠিক আছে, ওকে। তাহলে এখন যদি আমরা এই ফর্মুলায় ভ্যালু বসাই দেই, এই ফর্মুলায় ভ্যালুটা বসাই দিলে কত আসে? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস কত? স্যার 5 minus 3 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। স্যার 60 আসবে স্যার। ক্যালকুলেটর ছাড়া হচ্ছে যে তুমি যতগুলো নাম্বার আছে ততগুলো নাম্বার গুণ করবা। না, ক্যালকুলেটরের ক্ষেত্রে ফ্যাক্টরিয়াল ক্ষেত্রে ভাগ করা লাগে না, যতগুলো নাম্বার আছে ততগুলো নাম্বার গুণ করবা। 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। ঠিক আছে, তাহলে এখন আমার দেখো, আমি একটু উপরে লিখি, 5 ফ্যাক্টরিয়াল সমান কত হয়? 5 ফ্যাক্টরিয়াল সমান কত হয়? 5 ফ্যাক্টরিয়াল সমান তুমি লিখতে পারো 5 ইনটু 4 স্যার ইনটু 120। সরি স্যার 120। 5 ফ্যাক্টোরিয়াল 120 আসে। 5 ইনটু 4 ইনটু 3 ফ্যাক্টরিয়াল, আর নিচে আছে 3 ফ্যাক্টরিয়াল, সরি নিচে তো 3 না, ফ্যাক্টরিয়াল স্যার। নিচে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। স্যার অ্যান্সার হচ্ছে 60 আসবে। 3 ইনটু 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। তাহলে 2 ফ্যাক্টরিয়াল আমরা কেটে দিতে পারি, আর 4 5 20, 3 20, 60। তার মানে কতগুলো নাম্বার তৈরি করা পসিবল? কতগুলো সংখ্যা তৈরি করা সম্ভব? 60টা। ঠিক না? 60টা নাম্বার তৈরি করা পসিবল। এখন তোমাদের যাদের হাতে ক্যালকুলেটর আছে বা যাদের হাতে কম্পিউটার ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে আমরা খুব সহজেই এই জিনিসটা বের করে ফেলতে পারি ক্যালকুলেটর ইউজ করে। তোমাদের হাতে যাদের ক্যালকুলেটর আছে তোমরা 5 লিখো আগে, 5 লিখার পর সায়েন্টিফিক ক্যালকুলেটর যাদের হাতে আছে তাদেরকে একটু শিখাই দেই। 5 শিফট, এরপরে গুণ চিহ্ন আঁকো, গুণ চিহ্নতে চাপ দাও। গুণ চিহ্নটা আছে না তোমাদের, গুণ আর ভাগ আছে না, গুণ চিহ্ন চাপার পর দেখবা যে পি আসবে, এরপরে 3 লিখো, এরপরে ইকুয়াল চিহ্ন চাপ দাও, দেখবা 60 দেখাবে। আসছে? তাহলে তোমরা পারমুটেশন এভাবে, জেনারেল যখন ফর্মুলা আসবে তখন এই টেকনিকে সরাসরি বের করে ফেলতে পারবো। কার মাধ্যমে? 3 কেন দিয়েছো? ওই যে আমরা np3 লিখছিলাম না, np আর 5p3, 5p3 লিখছি না, সেই 3। ঠিক আছে, হ্যাঁ স্যার এই জিনিসটা আবার একটু দেখাবেন স্যার। স্যার ফ্যাক্টরিয়াল স্যার আপনি 5 ইনটু 4 ইনটু 3 ইনটু সরি স্যার এই প্রসেসটা আরেকবার দেখাবেন। আমি ক্যালকুলেটর আনতে গেছিলাম তো স্যার, তার কারণে দেখতে পারিনি। যেটা লেখা আছে কে কি এতে আসবে, এখানে আসবে না, এখানে যেটা লেখা আছে 5 শিফট 3, 5 শিফট এর এই চিহ্নটা আছে না, এটা হচ্ছে গুণ চিহ্ন। আফ্রিদি
আফ্রিদি স্যার 5 শিফট ইনটু 3 তাই তো 5 শিফট গুণন চিহ্ন 5 আছে স্যার হেড করে হইছে 60 আছে স্যার আচ্ছা স্যার তার আগে স্যার একটা করলেন না ফ্যাক্টরিয়াল যখন বের করলেন স্যার 5 ইনটু 4 ইনটু 3 তারপরে আবার যে আশ্চর্যবোধক চিহ্ন দিলেন বা ফ্যাক্টরিয়াল এটা কিভাবে বের করছেন স্যার আচ্ছা 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 ইয়াটা না ওইটা জানতে চাইছে আর কি। আপনি আমি তোমাকে ছবি তুলে পাঠাচ্ছি, তুমি দেখো তাহলে। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমরা 3 ফ্যাক্টরিয়াল কে কিভাবে ভাঙাই সেটা দেখাইছি এখানে। জি স্যার 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 ইনটু 2 ইনটু 1, ঠিক আছে। 5 ফ্যাক্টরিয়াল হইলে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 এরকম হবে। ওকে জি স্যার আচ্ছা, তাহলে এটা গেল আমাদের 5 ডিজিটের সংখ্যা দিয়ে কিভাবে আমরা বের করব। দেখো এখানে করে দেওয়া আছে n equal to 5 r equal to 3। কেন 5 সেটা বলছে, ঠিক আছে। we have 5 digits and we have to take 3 digits at a time, ঠিক আছে। আমাদেরকে 3 ডিজিট নিতে হবে একসাথে 5 ডিজিটের মধ্য থেকে, এই কারণে n এর মান হবে 5 r এর মান হবে 3। ক্লিয়ার? জি স্যার তাহলে ফর্মুলা হবে npr মানে হচ্ছে 5p3, তাহলে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে যে 2 ফ্যাক্টরিয়াল অ্যাকচুয়ালি, 5 মাইনাস 2 আর কি, 3 বাদ দিলে যেটা হয় 2 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 ফ্যাক্টরিয়াল এর ভ্যালুটা বের করবা, আবার 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিবা, তাহলে 60 আসবে। তাহলে আমরা এরকম 60টা ডিজিট পাবো, 60টা নাম্বার তৈরি করা পসিবল, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আমরা নেই না, আমাদের যে মোবাইল নাম্বার কয় ডিজিটের? 11 ডিজিটের। আমাদের অ্যাকচুয়াল মোবাইল নাম্বার হচ্ছে 8 ডিজিট, 8 ডিজিটের স্যার আর প্রথম তিনটা হচ্ছে কোম্পানি। কোম্পানি। আর আমাদের এমনিতে ডিজিট কয়টা আছে? ডিজিট 10টা। 0 থেকে 9টা, 10টা ডিজিট। তাহলে 10টা ডিজিট থেকে 8টা ডিজিট নিয়ে কতগুলো পারমুটেশন পসিবল সেটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি, ঠিক আছে। 10p8, ঠিক না? তাহলে এটা হবে কত? 10 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 10 মাইনাস 8 মানে হচ্ছে কত? 2 ফ্যাক্টরিয়াল। তাহলে কতগুলা মোবাইল নাম্বার তৈরি করা যাবে বুঝছো? এতগুলো মোবাইল নাম্বার তৈরি করা যাবে, শুধুমাত্র যেখানে প্রত্যেকটা নাম্বার একবার ইউজ হবে, ডাবল ইউজ হবে না। শুনতেছো? স্যার নিচে 2টা কিভাবে আসবে স্যার? 10 মাইনাস 8। 10 মাইনাস 8 মানে 2 না? জি স্যার। এই তার মানে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, যে সংখ্যাটা আসবে এই সংখ্যা হচ্ছে যে এতগুলো মোবাইল নাম্বার ক্রিয়েট করা পসিবল যেখানে একটা নাম্বারও দুইবার ইউজ হবে না। ক্লিয়ার? স্যার এর ডায়াগ্রাম কোটা তো স্যার 2 ফ্যাক্টরিয়াল নিচে বের করতে স্যার 2 ফ্যাক্টরিয়াল কিভাবে বের করব স্যার 2 ইনটু 1 হ্যাঁ, ফ্যাক্টরিয়ালের ডেফিনিশনটা তুমি আগে পড়ে আসবা, বুঝতে পারছো? স্যার এই যে আমরা ফ্যাক্টরিয়ালের ডেফিনিশন পড়েছি, তুমি লাস্ট ক্লাসে ছিলা? লাস্টে ছিলাম না স্যার হ্যাঁ, এই কারণেই ক্লাসের একটা কনসিস্টেন্সি থাকা লাগবে। আমরা ফ্যাক্টরিয়ালের ডেফিনিশন পড়িয়েছি, সেখানে एग्जांपल দিয়েছি অনেকগুলো।
স্যার 3 আমি অ্যালার্ম দিয়ে factorial, 5 factorial, 4 factorial, 2 factorial, 6 factorial. জি স্যার। স্যার গত ক্লাস করার জন্য অ্যালার্ম দিয়ে রাখছিলাম, বাট আমার জ্বর ছিল তো স্যার, তো উঠতে পারিনি স্যার, মানে অ্যালার্মও শুনি নাই, উঠছি একবার 12টায় জ্বর ছিল, এই জন্য স্যার পরে হাই হাই করছি আল্লাহ ক্লাস মিস, এই জন্য স্যার। আচ্ছা, আমরা কোন জায়গায় আসলাম? এই যে এখানে আমরা যে তাহলে এখন বলছে যে এ বি সি ডি যে এরকম 4টা লেটার আছে। কয়টা লেটার আছে? কয়টা লেটার? এ বি সি ডি 4টা লেটার, আবার ইউ আছে 5টা লেটার। এই 5টা লেটার থেকে 3টা লেটার নিয়ে কতগুলো অ্যারেঞ্জমেন্ট পসিবল? হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট পসিবল? কতগুলো বলো তো? কতগুলো? 60টাই, জি স্যার, সেমই হবে। তাই না? এখানে যেরকম 60টা নাম্বার তৈরি করা পসিবল, এখানেও ঠিক 60টা অ্যারেঞ্জমেন্ট পসিবল, ঠিক না? হ্যালো, আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, how many different 5-digit positive integer can be formed using the numbers 1 2 3 4 5 7 6 7 if none one of the digits can occur more than once in the integer? করো এটা, এই নাম্বারটা তোমরা করো। তার মানে এখানে n এর মান কত, r এর মান কত, তোমরা নির্ধারণ করে অঙ্কটা করো। শুধু সংখ্যাটা বলবো আমাকে, শুধু সংখ্যাটা বলবে। স্যার 2520 আসবে স্যার। সরি, 2520 মানে 2520। 2520। বাকিদের কি খবর? আমি দেখিনি এখনো, দেখে বলতে হবে। এবার বের করছো? দুই হাজার 520টা অ্যারেঞ্জমেন্ট পসিবল, 2500 ডিজিট তৈরি করা, 2520টা নাম্বার তৈরি করা পসিবল, ঠিক না? জি স্যার। এই যে দেখো, n এর মান হচ্ছে কত? স্যার এর মান হচ্ছে 7, আর n এর এর মান মান হচ্ছে 7, ঠিক আছে, আর r এর মান হচ্ছে 5। তাহলে আমাদের ফর্মুলা হবে, ফর্মুলা কি হবে? ফর্মুলা হচ্ছে n p r, এটা হবে মানে 7p5। 7p5 মানে হচ্ছে যে তোমার, আরেকটা সহজ কথা বলি তোমাদের, যে ফর্মুলা যদি তোমরা এই যে এখানে দেখো, এই ফর্মুলা দিয়ে যে জিনিসটা বের করছে, এটা হচ্ছে পারমুটেশনের ক্ষেত্রে যদি সবগুলো আইটেমই ডিস্টিংক্ট হয়, পাঁচটা, মনে করো আমার আর এর মান কত, 5 না? জি স্যার। আর এর মান 5 মানে হচ্ছে 7 থেকে 5, এই 5টা পর্যন্ত নাম্বার গুণ করবা। তাহলে 1 2 3 4 5, এই 5টা নাম্বার গুণ করলে যা হয় সেই সংখ্যাটাই হয়ে যাবে পারমুটেশন। বুঝাইতে পারছি আমি? জি স্যার। যদি এরকম হইতো 7p6, তাহলে কয়টা নাম্বার গুণ করতে হইতো? 7p6 দুইটা নাম্বার গুণ করলে হইতো। জি স্যার। 7 ইনটু 7 কয়টা? 42। 7 ইনটু 6টা নাম্বার গুণ করা লাগতো। জি স্যার। 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু এরকম। এখন যদি আমি 7p4 লিখতাম, তাহলে 4টা নাম্বার গুণ করা লাগতো।
ঠিক আছে, তার মানে কোনটা কোনটা 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4, ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। বুঝতে মনে হচ্ছে কেউ কেউ? স্যার ব্যাপারটা সব বুঝি না। আচ্ছা, আর তোমাদের আর বোঝার দরকার নাই, তোমরা ফর্মুলা ইউজ করেই করিও, ঠিক আছে? এই ফর্মুলা ইউজ করেই তোমরা করিও। বলতে স্যার আপনি বলতে চাইছেন যে স্যার আপনি যে নিচে 2 ভাগ না করে মানে উপরে এই যে এখানে আছে 7টা, এখান থেকে স্যার প্রথম 5টা ধরলে যা হবে, আর নিচে 2টা না ধরলে তাহলে স্যার নিচেরটা ভাগ করা লাগে না স্যার, একদম শর্টকাট। হ্যাঁ সেটাই, এক্স্যাক্টলি, আপনি যেটা বলছো এটা ঠিক কথা। যে আমার এই লেজের মাঝে যে সংখ্যাটা লিখি জি স্যার। NPR, এই পি এর লেজে আমরা কি আর সংখ্যাটা লিখি না? জি স্যার। আর সংখ্যাটা যত হবে, আর সংখ্যাটা যত, ততগুলো নাম্বার গুণ করতে হবে। যেমন আর এর মানে এখানে কত? আর এর মানে হচ্ছে 5, তাহলে 7 থেকে গুণ করব যাতে 5টা সংখ্যা হয়। 7 থেকে 7 6 5 4 3, কয়টা নাম্বার গুণ করলাম? 5টা নাম্বার গুণ করব, ঠিক আছে? এখন এখানে যদি আমার ইয়ে না হয়ে 4 হইতো, এটা যদি 4 হইতো তাহলে আমি এতটুকু পর্যন্ত গুণ করতাম, 1 2 3 4, 4টা নাম্বার গুণ করতাম। এটা যদি 4 না হয়ে 3 হইতো তাহলে প্রথম 3টা নাম্বার গুণ করতাম, যে 7 6 5। বুঝাইতে পারছি? জি স্যার। আর না হয় তোমরা ফর্মুলা ইউজ করবা, শেষ। ওকে, বলছে একটা ক্লাবের অর্গানাইজিং কমিটি থাকে না? অর্গানাইজিং কমিটিতে কি কারা কারা থাকে? প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, এগুলো হচ্ছে সবচেয়ে ভাইটাল পোস্ট, তাই না? জি স্যার। প্রেসিডেন্ট, সেক্রেটারি আর হচ্ছে যে ট্রেজারার, অর্থ সম্পাদক। এটা হচ্ছে, এই তিনটা হচ্ছে সবচেয়ে ভাইটাল পোস্ট। এই ভাইটাল পোস্ট গুলোকে বলছে কিভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি, কার সাথে কার কম্বিনেশন করতে পারি। অনেকগুলো প্যানেল দিয়ে নির্বাচন হয় না? জি স্যার। অনেকগুলো প্যানেল দিয়ে নির্বাচন হয়। দেখে এক দল থেকে আমি সেক্রেটারি নিলাম, আরেক দল থেকে প্রেসিডেন্ট নিলাম, আরেক দল থেকে নিলাম এমনি ট্রেজারার, এরকম করে কতগুলো অ্যারেঞ্জমেন্ট পসিবল। ঠিক আছে, সব যদি এক দলের হয়ে যায় তাহলে সবগুলোই সুরবাটপার হয়ে যায়, বুঝছো? ক্লাবের ক্ষেত্রে এরকম হয় অনেক সময়। এই কারণে কি করে, একটু ওই যে যারা সাধারণ ভোটার, এরা হচ্ছে যে চুজ করে যে এক দল থেকে সভাপতি নিব, আরেক দল থেকে সেক্রেটারি নিব, আরেক দল থেকে ট্রেজারার নিব। বুঝতে পারছো? সব যদি একই মতাবলম্বী হয়ে যায় তাহলে পোলারাইজেশনের সুযোগ পায়, দুর্নীতি করার সুযোগ বেশি পেয়ে যায়, সব একরকম সবাই মিলে খেয়ে ফেলি। এই কারণে আমরা অনেক সময় কম্বিনেশন করার চেষ্টা করি, যে এর সাথে এর সাথে এর সাথে ভালোভাবে রসায়ন হবে। তাহলে এখন এই কারণে বলছে এখানে আমরা কিভাবে পসিবল, আমরা কিভাবে করতে পারি, তিনটা ডিজি ইয়ে আছে তো, তাহলে তিনজনকে আমরা কিভাবে চুজ করতে পারি। সেই তিনজনকে চুজ করার পদ্ধতি হচ্ছে, কি বলছে, তোমার তিনজন থেকে আমরা তিনজন নিব। প্রেসিডেন্ট আছে কয়জন? প্রেসিডেন্ট আছে হচ্ছে যে, বলছে যে আমাদের ইট ইজ এভিডেন্ট দ্যাট আমরা যদি তিনজন অফিসার নিব, তো প্রথম পজিশনটা টোটাল হচ্ছে যে আমরা 4টা ইয়ে আছে, বলছে এখানে টোটাল ফার্স্ট ইয়েতে আমরা 3জন নিতে 4জন নিতে পারবো, ইয়েতে আছে 3জন, এরপরে আছে হচ্ছে যে 2জন, ঠিক আছে? তাহলে প্রেসিডেন্ট সাধারণত a club consists of 4 members, টোটাল মেম্বার হচ্ছে যে 4জন। এর ভিতরে প্রেসিডেন্ট থাকে, সেক্রেটারি থাকে 2জন, ঠিক আছে, অথবা ভাইস প্রেসিডেন্ট থাকে, এরপরে হচ্ছে যে কি থাকে, ট্রেজারার থাকে। এখন বলছে হাউ মেনি ওয়েজ থ্রি অফ দা সিলেক্টিং 3 অফিসার্স, প্রেসিডেন্ট, সেক্রেটারি এন্ড ট্রেজারার, কিভাবে সম্ভব? তাহলে টোটাল অফিস মেম্বার হচ্ছে যে 4জন, 4জন থেকে 3জন আমি নিব, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো কত কথা? টোটাল হচ্ছে যে 4জন, 4জন থেকে এর ভিতর থেকে একজনকে আমি মেম্বার বা সেক্রেটারি বানাবো, একজনকে প্রেসিডেন্ট বানাবো, একজনকে ট্রেজারার বানাবো। তাহলে আমার নিতে হবে 4জন থেকে কয়জন নিতে হবে? তাহলে n এর মান হবে কত? n এর মান হবে 4, আর r এর মান কত হবে?
আর এর মান হবে হচ্ছে যে 3। তাহলে আমার প্রেসিডেন্ট হচ্ছে আমার মনে করো এই হচ্ছে তিনটা পোস্ট, এই হচ্ছে তিনটা পোস্ট। প্রথমটা হচ্ছে প্রেসিডেন্ট, দ্বিতীয়টা সেক্রেটারি, তৃতীয়টা হচ্ছে কি, এটা হচ্ছে প্রেসিডেন্ট, ট্রেজারার। এটা হচ্ছে সেক্রেটারি, আর এটা হচ্ছে ট্রেজারার। যখন আমি প্রথম অপশন হচ্ছে যে আমি প্রেসিডেন্ট সিলেক্ট করব। প্রেসিডেন্ট সিলেক্ট করার ক্ষেত্রে আমি চারজন আছে, চারজন থেকে যে কোনো একজনকে নিতে পারবো। তাহলে আমি প্রেসিডেন্ট চুজ করতে পারবো চার ভাবে। একজন একটা অপশন চলে গেছে, একজন লোক চলে গেছে, তাহলে আমার আসার কয়জন লোক? তিনজন থেকে আমি যে কোনো একজনকে আমি সেক্রেটারি বানাবো। এবং তিনজন থেকে যে কোনো জনই তো হইতে পারে, তার মানে সেক্রেটারি চুজ করতে পারবো আমি তিন ভাবে। আর লোক আছে কয়জন? লোক আছে আর দুইজন। এই দুইজনকে আমরা কিভাবে চুজ করতে পারবো? হয় একজনকে নিব না আরেকজনকে নিব। তাহলে এখানে আসবে কত? 2। এই সবগুলোকে গুণ করলে কত হয়? 24। তার মানে 24টা কম্বিনেশন, 24টা অ্যারেঞ্জমেন্ট পসিবল। ঠিক আছে, ক্লিয়ার? এই যে সেই কথাটাই আমাদের এখানে বলা আছে, এই যে এখানে যে টোটাল নাম্বার অফ ওয়েজ হচ্ছে যে 4 3 2। এটাকে আমরা যদি ওই যে ফর্মুলা ইউজ করি তাহলে সেটা একই হয়, 4 3 3। স্যার 2টা কিভাবে আসছে স্যার? 2টা কিভাবে আসছে? জি স্যার। তোমরা ক্লাসে ছাত্র আছে 4 জন, ঠিক আছে? জি স্যার। ছাত্র আছো তোমরা 4 জন, বলছে 4 জন থেকে একজনকে ক্যাপ্টেন বানাবো। ক্যাপ্টেন বানানোর জন্য কত ভাবে চুজ করতে পারবো? 4 জনের যে কোনো জনই আমার কি হইতে পারবে? ক্যাপ্টেন হতে পারবে। একজন প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, যে কোনো জনেই কি প্রথম প্রেসিডেন্ট পোস্টটা হোল্ড করতে পারবে। এই পোস্টে যদি একজন যদি চলে আসে, দ্বিতীয় পোস্টের জন্য কয়জন লোক বাকি থাকে? স্যার 3 জন। এই তিনজন থেকে যে কোনো একজন আসতে পারবে না? জি সেটা স্যার। সেই তিনজন, এই কারণে 3 লিখছি। এই তিনজন এরপরের জন, এরপরে আর কয়জন বাকি থাকে? স্যার 2 জন। এই দুইজন ট্রেজার। যে পরবর্তী ট্রেজারের পোস্টের জন্য আর কোনো অপশন নাই, মাত্র দুইজনকার, দুইটা পোস্ট, দুইজনের যে কোনো জন আসবে, হয় এ আসবে না হয় ও আসবে। ক্লিয়ার? জি স্যার। এরপরেও তোমরা ভুল করবা জানি আমরা। এখন তো সবাই বলতেছো ক্লিয়ার। জি স্যার। পরীক্ষায় আমরা যখন দিব তখন কিন্তু আবার ইয়ে হয়ে যাবে, পাগল হয়ে যাবে, যে কোনটার সাথে কি যে মিলতেছে বুঝতেছি না তো। ওকে, এবার আসো সিচুয়েশন 2। সিচুয়েশন, আচ্ছা এখানে একটা एग्जांपल দিয়েছে যে তিনজন ব্যক্তি, একজনের নাম এ, আরেকজনের নাম বি, আরেকজনের নাম ডি। এখন বলছে এরা তিনজন ছবি তুলবে, বুঝছো? ছবি তোলার জন্য চেয়ারের পাশাপাশি বসবে। এখন কে কার পাশে বসবে, কার পাশে বসলে কম্বিনেশনটা ভালো হয়, সুন্দর হয়, এটার জন্য ওরা নিজেরা সিট অ্যারেঞ্জমেন্ট করতে চাচ্ছে। এখন বলছে যে they wish to have a photograph taken. Find the total number of ways in which they can be seated on the 3 chairs side by side. Side by side কিভাবে বসতে পারবে? এটা আসবে আমার তিনজনেই বসবে, কেউ বাদ যাবে না। তিনজনে বসবে। তাহলে এটা আসবে হচ্ছে যে n এর মান 3, আর এর মান কত? n এর মান 3, আর এর মান 3। n এর মান 3, আর এর মান যখন 3 হয় তখন এটা হয়ে যায় np3, মানে হচ্ছে যে তার মানে এটা হয়ে যাবে কত? 3p3। 3p3 এর 3 ইকুয়াল টু হচ্ছে n ফ্যাক্টরিয়াল। 3p3 সমান হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু কত? 6। তার মানে 6 ভাবে ওরা বসতে পারবে।
এন্ড স্বভাবে কিভাবে বসবে সেই বসাগুলো দেখছো, এর সাথে বি বসবে, বি এর সাথে ডি বসবে, অথবা এর সাথে ডি বসবে, ডি এর সাথে বি বসবে, অথবা বি এর সাথে এ বসবে, এর সাথে ডি বসবে, অথবা বি এর সাথে ডি বসবে, ডি এর সাথে এ বসবে, ডি এর সাথে এ বসবে, এর সাথে বি বসবে, অথবা ডি এর সাথে বি বসবে, বি এর সাথে এ বসবে। এই হচ্ছে, এ ছাড়া আর কোনো অ্যারেঞ্জমেন্ট পসিবল না। এই 6টা অ্যারেঞ্জমেন্ট পসিবল। এখানে অল্প আছে এই কারণে দেখাইতে পারছি। 60টা 70টা 100টা 5000 2000 এরকম হইলে এরকম দেখানো কি কষ্ট না? দেখানোটা কষ্টকর, হাতের মুঠে করা। তখন আমরা ক্যালকুলেটরে কি বলে এই কম্পিউটার দিয়ে করতে পারি অ্যারেঞ্জমেন্ট গুলা। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, বলছে সকল আইটেম কিন্তু ডিস্টিংক্ট, কিন্তু একটা আইটেম বা দুইটা আইটেম হইতে পারে, রিপিট হইতে পারে। এক বা একাধিক আইটেম কি হবে? রিপিট হইতে পারে। এরকম যদি রিপিট হয় তাহলে আমার কম্বিনেশনটা, পারমুটেশনটা কি রকম হবে? an item can be repeated in an arrangement। তার মানে তোমার দেখো কার মোবাইল নাম্বার আছে না? আমার যে মোবাইল নাম্বারটা, আমার মোবাইল নাম্বারটা মনে করো 015 দিয়ে, ঠিক আছে? এই 015 এর পরে যে সংখ্যাগুলা, সেই সংখ্যাগুলো দেখো আমার এরকম আসছে 21, আবার 21 আসছে। তার মানে কি দুই সংখ্যাটা রিপিট হয়েছে না? দুইটাও রিপিট হয়েছে, ওয়ানটাও রিপিট হয়েছে। এরপরে দেখো 5 সংখ্যাটা আবার রিপিট হয়েছে। এই 5 না, কিন্তু আমার মোবাইল নাম্বারটা হচ্ছে এটা। তাহলে 4টা রিপিট হয়নি, 6টা রিপিট হয়নি, কিন্তু 5 নাম্বারটা রিপিট হয়েছে, 1 রিপিট হয়েছে, 2 রিপিট হয়েছে, 5 রিপিট হয়েছে। এই তিনটা প্রত্যেকটাই কয়বার করে আছে? 2বার করে আছে, তাই না? তাহলে এরকম ক্ষেত্রে মোবাইল নাম্বার ক্রিয়েট করা বা হচ্ছে যে আমাদের সংখ্যাগুলো কারো আমাদের মামুন স্যারের নাম্বার তো হচ্ছে 6667774444 এরকম টাইপের, জানো কিনা? মামুন স্যারের সাথে ক্লাস হয়েছে তোমাদের? স্যার ওনার সকল মোবাইল নাম্বার হচ্ছে যে এরকম টাইপের, এই কি বলবো 4000 5000 টাকা দিয়ে মোবাইল নাম্বার কিনছে, মানে যে সব একরকম নাম্বার দিয়ে। হ্যাঁ, হ্যাঁ সব একরকম। হ্যাঁ, জি স্যার, খেয়াল আছে। মুখস্থ মনে রাখা সহজ, কিন্তু এই আমার আবার এই কি বলে এরকম টাইপের আর ভালো লাগে না যে টাকা দিয়ে মোবাইল নাম্বার কিনতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে যে আমাদের এই মোবাইল নাম্বারটা যখন তৈরি করে তখন এই রিপিটেশন এই প্রসেসটা ইউজ করে। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম যে 10টা ডিজিট থেকে 8টা করে ডিজিট নিয়ে যে যতগুলো মোবাইল নাম্বার তৈরি করা পসিবল, তোমরা বলছিলা কতজন বলছিলা? 10টা থেকে 8 বলছিলা, কতজন বলছিলা? 10p8 লিখো তো কত আসে, ক্যালকুলেটর দিয়ে বলো তো। 10p8 অনেক আসবে। 10 থেকে 8 পর্যন্ত গুণ করতে হবে। 10 10 9 8 7 6 8 কত আসে দেখো তো, কোটির সংখ্যা আসবে, 10 কোটি। জি স্যার, 1 কোটি কতজনই আসছে? 1,81,04,400। কিন্তু ইনফ্যাক্ট মোবাইল নাম্বার কিন্তু তৈরি করতে হয়েছে 10 কোটি, জানো কিনা? গ্রামীণের যে মোবাইল নাম্বার 017 দিয়ে এই নাম্বার কতগুলো তৈরি করছিল? 10 কোটি। এটা হচ্ছে রিপিটেশন অ্যালাউ করে, যেটা হচ্ছে এই সেকেন্ড মেথড দিয়ে আমরা করি। অল আইটেমস ক্যান বি রিপিটেড, an item can be repeated। একটাও রিপিট হইতে পারে, দুইটাও রিপিট হইতে পারে, তিনটাও রিপিট হইতে পারে। যখন রিপিটেশন অ্যালাউ হবে তখন তার ফর্মুলাটা হচ্ছে এরকম। তখন এনপিআর এর ফর্মুলাটা হচ্ছে যে এরকম, দেখো, দেখছো? n to the power r, ঠিক আছে? npr equal to n to the power r। এখানে n হচ্ছে কি নাম্বার অফ ডিস্টিংক্ট আইটেম, আর হচ্ছে যে যতগুলা নাম্বার কি হবে রিপিট হবে সেটা হচ্ছে যে r। ওকে, যেমন এখানে দেখো, arrange the license plate with 3 alphabet and 3 digits with replacement।
তাহলে আমাদের আমরা যদি লাইসেন্স প্লেট তোমরা যেমন দেখো তোমার গাড়ি গাড়ি আছে না তোমাদের বাইক বাইক আছে তো অনেকের তো বাইক আছে অনেকের গাড়িও আছে ঠিক আছে তোমাদের ছেলেদের না থাকলেও মেয়েদের হাজবেন্ডদের আছে তোমাদের বিবাহিত বান্ধবী আছে না ওদের হাজবেন্ডের গাড়ি আছে ঠিক আছে কি আছে না নিরা আমি বিয়ে করি এখনো তোমাদের কেউ বিয়ে করেনি তোমাদের ব্যাচের কেউ বিয়ে করেনি এখনো একজন দুজন আছে মনে হয় বেশি নাই আচ্ছা হ্যাঁ কি বলছো বুঝিনি ইভান তারও বলতো যে আমি কয়েক বছর জীবন মৃত্যু বিয়ে এই তিনটা জিনিস নিয়ে প্রেডিক্ট করা যায় না যে কোনো সময় ঘটে যেতে পারে এটা আনপ্রেডিক্টেবল হ্যাঁ জন্ম মৃত্যু বিয়ে এই তিনটে আনপ্রেডিক্টেবল আচ্ছা এবার আমরা মনে করো তোমরা দেখবা যে মোবাইল নাম্বার যখন তোমরা করো গাড়ির নাম্বার দেখবা লেখা থাকে ঢাকা মেট্রো অথবা চিটাগংয়ের সিটিজি ঢাকার ক্ষেত্রে লেখা থাকে ডিএইচএ এরপরে 4টা নাম্বার থাকে বা 3টা নাম্বার থাকে ডিএইচএ দ্বারা বোঝানো হয় ঢাকা সিটিজি মানে কি বলে চিটাগং আর রাজশাহী আর এ যে রাজশাহী এরকম মেট্রোপলিটন এরিয়া অনুযায়ী তাহলে সরি ঢাকা মেট্রো হ ল দাগ নাম্বার প্রত্যেকটা নাম্বার এরকম থাকে আমি জাস্ট একটা एग्जांपल দিচ্ছি তোমাদেরকে আজ আমি এক্স্যাক্টলি বাংলাদেশের নাম্বার মতই হইতে হবে সেটা আমি বলছি যে কোনো মোবাইল ইয়াতে এই লাইসেন্স প্লেটে দুই ধরনের সংখ্যা থাকে এক হচ্ছে প্রথম দিকে সংখ্যাটা থাকে লেটার থাকে আর শেষের দিকে 4টা বা 3টা সংখ্যা থাকে ঠিক আছে এখন এই সংখ্যাগুলো কোত্থেকে এই লেটারগুলো কোত্থেকে আসবে যদি ইংরেজি হয় ইংলিশ থেকে আসবে যদি বাংলা হয় তাহলে আমাদের সরাসরি অক্ষরেই 50টা অ্যালফাবেট আছে সেখান থেকে আসবে ঠিক না ঠিক কি না তাহলে আমাদের ডিজিট হচ্ছে যে কয়টা 0 থেকে 10টা 0 থেকে 9 পর্যন্ত কয়টা 10টা ডিজিট এই 0 থেকে 10টা ডিজিটের ক্ষেত্রে 0 থেকে 10টা ডিজিট তাহলে এখানে 10টা ডিজিট নিব কয়টা না 10টা থেকে কি 10 মোবাইল ইয়েতে এখানে বলছে 3টা ডিজিট নিব 3টা লেটার নিব 3টা ডিজিট নিব 3টা লেটার নিব তাহলে 3টা যদি আমার হচ্ছে যে যদি লেটার হয় লেটার আছে কয়টা লেটার আছে 26টা 26টা থেকে নিব কয়টা লেটার হচ্ছে যে 3টা এখানে রিপিটেশন এলাও না নট এলাও রিপিটেশন এলাও তার মানে এটা আসবে হচ্ছে যে 26 টু দি পাওয়ার 3 26 হোল টু দি পাওয়ার 3 আচ্ছা আর আমার ডিজিট আছে কয়টা 10টা 10টা থেকে যদি আমি 3টা নেই কয়টা হবে কি হবে 10 পাওয়ার 3 1000 10 টু দি পাওয়ার 3 এখন এই দুইটার গুণ করলে যা হবে ততগুলো নাম্বার প্লেট তৈরি করা পসিবল এই দুইটাকে যদি গুণ করি তাহলে দেখো এই যে 3 alphabets are selected from 26 alphabet in 26 3 ways 3 numbers can be selected from 10 digits সেটা হচ্ছে 10p3 বা 10 to the power 3 equal to 1000 ways তার মানে এই দুইটাকে যদি আমি গুণ করি তাহলে যে সংখ্যাটা আসবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 15,76,000 সরি আর একটা সংখ্যা বাদ পড়ছে না এখানে একটা 7 বাদ পড়ছে 5 বাদ পড়ছে 5 তাই না
এই যে 175 এখানে 7 একটা বাদ পড়ছে না? হ্যাঁ এখানে ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,75,76,000। 1,75,76,000 নাম্বার প্লেট তৈরি করা সম্ভব, আমরা যেই শর্ত বলছি এই শর্ত দিয়ে। ঠিক আছে, 1,75,76,000 বুঝছো কিনা? রিপিটেশন অ্যালাউ হইলে আমরা এতগুলো কি করতে পারবো, এতগুলো লাইসেন্স প্লেট আমরা ছাপাইতে পারবো। ক্লিয়ার? ব্যাপারটা কি বুঝছো কিনা? আবার যে রিপিটেশন অ্যালাউ হইলে কি হয়, দেখবা যে তোমরা যখন লাইসেন্স প্লেট দেখবা, কারো কারো না লাইসেন্সের ইয়েটা হচ্ছে এরকম 001, প্রথম নাম্বারটা যদি আমরা অ্যালাউ করি 001, 002, 003 এভাবে যদি বাড়তে থাকে তার মানে রিপিটেশনটা অ্যালাউ। আবার 111 এরকমও তো হইতে পারে, 222 হইতে পারে না? হইতে পারে। এরকম যে এরকম আমরা কতগুলো লাইসেন্স প্লেট তৈরি করতে পারবো? 1,75,76,000। ক্লিয়ার? অন্যরা কিন্তু কথা বলে না, শুধু ইভান কথা বলছে, বাকিটা বুঝেনি নাকি? শুনে দিলে স্যার এই স্যার সলিউশন তার কোশ্চেন কোনটা স্যার এটাই বুঝতেছি না আমি। কোশ্চেনে বুঝে নেই, কোশ্চেনটা না লিখে স্যার কোশ্চেন কোনটা স্যার, কোশ্চেন স্যার কোনটা? লেখা আছে না সলিউশন আর এক্সাম্পল, এটা লেখা আছে কিনা? জি স্যার। ও বুঝতে পারছি। সলিউশন লেখা আছে, এরপরে যদি না বুঝো তাহলে তো আর কিছু করার নাই। না স্যার যে কোশ্চেনটা স্যার বলতে যে ক্রিয়েট আ লাইসেন্স প্লেট, বলছে লাইসেন্স প্লেট এনহেন্স করো যেখানে 3টা থাকবে অ্যালফাবেট, 3টা থাকবে ডিজিট, শেষ। জি স্যার। স্যার এবার ক্লিয়ার হয়েছে স্যার, সলিউশনটা আগে বুঝে ফেলছি কিন্তু স্যার যে কোশ্চেনটা স্যার ওইটা এবার আসো সিচুয়েশন 3। সিচুয়েশন 3 ঠিক আছে। এখানে যদি আমরা বলতাম মোবাইল নাম্বার ক্রিয়েট করা, তাহলে মোবাইল নাম্বারটাও এই মেথডে হবে, কারণ মোবাইল নাম্বারটাও কি হয়, রিপিটেড হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো সিচুয়েশন 3, যেখানে সবগুলোই কি হবে, রিপিট হবে না। এখানে সবগুলো আইটেম ডিস্টিংক্ট না। ফর n নন ডিস্টিংক্ট আইটেমস অফ হুইচ n1 আর অ্যালাইক। অ্যালাইক মানে কি, একই রকম। n সংখ্যক জিনিস আছে, এর ভিতরে n1 সংখ্যক জিনিস হইতে একরকম, n2 সংখ্যক জিনিস হইতে আরেক রকম। আগে एग्जांपलটা দেখাই তাহলে বুঝতে পারবা। মনে করো বেনজিন একটা শব্দ, বেনজিন একটা শব্দ, বেনজিন এই শব্দটাতে কয়টা লেটার আছে? 7টা স্যার। 7টা লেটার আছে। 7টা লেটারের ভিতরে ই কয়বার আছে? ই আছে হচ্ছে যে 3 বার। এন কয়বার আছে? এই দুইটা জিনিস হচ্ছে একরকম, আর বাকিগুলো সব আলাদা। তাহলে এখানে ওই যে বলছে n সংখ্যক জিনিস থাকবে, এর ভিতরে n1 সংখ্যক হচ্ছে যে অ্যালাইক একরকম, n2 সংখ্যক হচ্ছে একরকম। তাহলে আমার n1 সমান হচ্ছে যে 3, n2 সমান কত? 2। 2 এরকম সিচুয়েশনে পারমুটেশনের সংখ্যা বের করব আমরা হচ্ছে এভাবে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n1 ফ্যাক্টোরিয়াল গুণন n2 ফ্যাক্টোরিয়াল গুণন n3 ফ্যাক্টোরিয়াল। যেমন এই যে এখানে বেনজিন শব্দটাতে 7টা লেটার আছে, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। আর 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল এগুলো দেখানোর দরকার নাই, যদি আমি এখানে দেখাচ্ছি একটু বোঝানোর জন্য। তাহলে শুধুমাত্র n1 ফ্যাক্টোরিয়াল যে কথা, n1 একই কথা, তাই না? n1 ফ্যাক্টোরিয়াল যে 1 যে ফ্যাক্টোরিয়াল সমান যা কথা, আর শুধু 1 একই কথা, এটা আমি এটার কোনো দরকার নাই। জি স্যার। তাহলে আমার দরকার 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 6, 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 2। তাহলে 6 এর 2 গুণ করলে 12। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল কে 12 দিয়ে ভাগ দিলে যা হয় সেটা হচ্ছে 422। তার মানে বেনজিন শব্দ দিয়ে আর কতগুলো শব্দ তৈরি করা সম্ভব? 420। আরো 422টা শব্দ তৈরি করা সম্ভব। 20টা স্যার।
whether it is meaningful or meaningless, এটা মিনিংফুলও হইতে পারে মিনিংলেসও হইতে পারে, জাস্ট আমরা শব্দ ক্রিয়েট করছি, ঠিক আছে? যেমন এখানে আরেকটা শব্দ বলছে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল শব্দটা দিয়ে ইয়া তৈরি করা তো দেখি তোমরা কিভাবে বের করবা। ইন্টারন্যাশনাল শব্দটাতে কয়টা লেটার আছে আর কয়টা একরকম আছে এটা বের করো। ইন্টারন্যাশনাল শব্দটাতে কয়টা লেটার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। তার মানে n এর মান হবে কত? n এর মান হচ্ছে যে 13। এবার দেখো n আছে হচ্ছে যে 3টা, এই যে 1টা 2টা 3টা, ঠিক আছে? t আছে 2টা, i আছে 2টা, আর কিছু ডিপেন্ড নেই। তার মানে 13 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল, তিনটা, তাই না? তাহলে 13 ফ্যাক্টরিয়াল কে 6 2 দুগুণে 4 4 দুগুণে 8 দিয়ে ভাগ দিলে যা হবে সেটাই হবে কি এই आंसर। এতগুলো লেটার এতগুলো শব্দ তৈরি করা যাবে। How many words can we form using the alphabets in the alphabets in the word international? স্যার তাহলে কি হবে 13 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই স্যার যে 8? বলো কত হয়েছে? ওই ভ্যালু বলার দরকার নাই, আমাকে জাস্ট ক্যালকুলেশনের আগের অপশনটা বলো, তাইলে বুঝবো। বাকিটা তো তোমরা গুণ করে করতে পারবা। ঠিক আছে? জি স্যার। নিচের শব্দটা বলো তো কমিটি দিয়ে। কমিটিতে যতগুলো লেটার আছে এই লেটারগুলো দিয়ে কতগুলো ওয়ার্ড তৈরি করা সম্ভব? আফিজা, আমার ওষুধটা দিয়ে যাও, ওষুধ খাইনি। বলো না না একদম হয়েছে। জি স্যার। খেতে ভুলে গেছো, ওষুধ খাইনি আগে। নাবিদ তো আলামিন কই আসেনি এখনো? কেন? নিয়ে যান।
ওটা বোঝা যাবে না যেহেতু বরফ নাই, বুঝছো কিনা? ওটা খুব বেশি বোঝা যাবে না, এমনি ভিতরে হার্ড হয়ে থাকবে। না ইচ্ছে করে রাখিনি, কিন্তু কিছু হবে না, এমনি তো কি একটা গাছ। আচ্ছা ইয়ে করো দেখি। হয়েছে তোমাদের? হৃদয় যে স্কেল আসেনি মাপার জন্য, একটা যে সুটকেস গুলা মাপবো, ট্রলি গুলা, ওই যে আমার তো 23 কেজি মাপা লাগবে, একটু ট্রলি 29 কেজি বেশি হলে সমস্যা, এই কারণে দেখতে হবে একটু। দেখো তো যদি পাই। এই ক্যালকুলেশন তো করতে বলিনি, তুমি জাস্ট ভ্যালুটা বলবা যে আমার এটা হচ্ছে যেমন 7 ফ্যাক্টরিয়াল, এই অপশনটা বলো শুধু আমাকে। কোনটা, এটার কথা বলতেছ? কমিটিতে হচ্ছে 9 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল, তাই না? আর এখানে হচ্ছে 13 ডিভাইডেড বাই কত? 30 স্যার 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। 3 কয়টা আছে? n 3 বার আছে, তাই না? জি স্যার, টি আছে 2টা, এন আছে না মানে এ স্যার এখানে 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। থ্রি ফ্যাক্টরিয়াল আগে হচ্ছে যে নিচেটা বের করে ফেলো। 3 ফ্যাক্টরিয়াল মানে 6, আর হচ্ছে যে 4 এর 8, 2 দিয়ে 4, ঠিক আছে? 8 আর 6 4, 8 আর ইয়েতে কত? 6 আর 8 হচ্ছে যে 6 আর 4 হচ্ছে যে 24। ওই যে 13 ফ্যাক্টরিয়াল কে 24 দিয়ে ভাগ দিবা। 24। আর 2 ফ্যাক্টরিয়াল কে তুমি আগে বের করে রাখো। 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কত আসছে? 8 আসে স্যার এই 13 8। স্যার 13 কে স্যার 24 দিয়ে ভাগ করলে স্যার 0.541। হ্যাঁ আন্দাজি কথা। 13 কে কেন ভাগ করবা? 13 ফ্যাক্টরিয়াল কে ভাগ করবা। ও ও আগে 13 ফ্যাক্টোরিয়াল করতে হবে, তারপরে 24 দিয়ে ভাগ। হ্যাঁ ওকে স্যার, ওকে। স্যার 13 ফ্যাক্টরিয়াল স্যার তো অনেক বড় হয়ে যায় স্যার, এটা কি যে সায়েন্টিফিক নিয়মে স্যার শর্টকাটে করা যায় না? 13 শিফট কত হবে স্যার? না 13 শিফট দিয়ে হবে না, তাহলে কি স্যার বাইকে করতে হবে এরকম? এটা 13 কি করতে হবে? কি করতে হবে স্যার? 13 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, এটা ওই যে বাইকে বাইকে করতে হবে, শিফট দিয়ে গুণ করে করলে হবে না। না এটা হবে না বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে 13 12 11 10 9 8 7, তারপরে হবে হচ্ছে 6 5 হ্যাঁ হৃদয়, 4 3 2, এক তো আসে না, তাহলে এটা গুণ করো। 13 গুণ হ্যাঁ হ্যাঁ গুণ, আচ্ছা ঠিক আছে করতেছি। 11 গুণ স্কেল 10, আচ্ছা তাহলে সামনে ঢুকতে পাশে রুমে। হ্যাঁ 7 গুণ 6 গুণ ঠিক আছে 4 গুণ 3 গুণ 2, লাস্ট হচ্ছে তাহলে সামনে রুমটা আছে না? 1000 অধিক লক্ষ নিবে 36 লক্ষ। যে ইয়ে দিতে পাবলা আর কি।
স্কেল মানে ওই ট্রলি মাপার জন্য। 30,516 হ্যাঁ ডিভাইডেড বাই 24 তাহলে সুজয় বলছে ওই যে ইয়ে দিতে 5,200 ট্রলি মাপো 200 ছোট হবে। 1,71,271,271.5 এই 0.5 আসবে না কখনো, এটা সব অ্যান্সার হবে হচ্ছে 648648000। আমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে ক্যালকুলেটর দিয়ে আমি বলে দিই। স্যার এখানে তো কোথায় স্যার 13 থেকে গুণ করা শুরু করছি, 13 গুণ 12 গুণ 11 গুণ করে 2 পর্যন্ত গুণ করছি, করার পরে স্যার আসছে 36,30,30,30,516। আমার আসছে হচ্ছে এটা যে কি কোটি নাকি লক্ষ দাঁড়াও, আচ্ছা 13 তো বিশাল একটা সংখ্যা আসবে। হ্যাঁ এটা করো, তা করো, আমি তো করলাম। দাঁড়াও ওয়েট করো, লিখে নিয়ে আগে আনসার। আচ্ছা যাক, এটা অত গুরুত্বপূর্ণ কাজ না, এটা করিও তোমরা। ঠিক স্যার আছে? ওটা বেশি আসে ওরে বাবা। স্যার এখানে যদি দশমিক আসে তাহলে কি স্যার যে ম্যাথ স্যার ভুল হবে? স্যার মানে মেইন অ্যান্সারটা যদি স্যার দশমিকে আসে তাহলে কি ভুল হবে? আচ্ছা আমি তোমাকে বলি, ঠিক আছে? আমি বললাম যে তোমাদের ক্লাসে কয়জন স্টুডেন্ট আছে, তুমি বলছো স্যার 15.5 জন। জি স্যার। সম্ভব কিনা? না স্যার। আর কিছু বলা লাগবে আমার? না স্যার। অর্ধেক স্টুডেন্ট। আচ্ছা তখন হয়তো গুণে ভুল হয়েছিল, মাঝখানে একটা যোগ পড়ছিল যার কারণে। এখন স্যার 24 দিয়ে ভাগ করে যা আসছে আর কি, কত কত সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা সংখ্যা আসছে। তো স্যার নিচে কি 3 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল এরকম ছিল না? হ্যাঁ হ্যাঁ নিচে 2 2 2 24 হবে। এটা 2 ছিল নাকি 3 দুইটা 2 ছিল? হ্যাঁ ছিল তোমার, আমার বলো তো। না 3 2 তো থাকলে তো 96 হয়, 24 কেমনে হয়? আরে তা আচ্ছা 2 4 4 3 4 4 আমি তো ও আচ্ছা ঠিক আছে স্কেল আনছে? ঠিক আছে 24 হয়। না না না, ঠিক আছে 24 হয়। হ্যাঁ 3 ফ্যাক্টরিয়াল আরো টু আছে না? আর দুটো 2 টু আছে। ফ্যাক্টরিয়াল আছে যে, সেটা চাই না, সাইডটা তো উঠবে না। স্যার আমারটা হয়েছে স্যার, দশমিক আসে নাই। কত আসছে? অনেক কত? আসছে। চ্যাট বক্সে দিচ্ছি, দেখো তোমরা সবাই একটু। পঁচিশ কোটি 94,59,200। হ্যাঁ যে দেওয়া আসলে 31 কোটি। হ্যাঁ 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 31 কোটি। 31 কোটি না তো, 25,94,200। হ্যাঁ এতক্ষণ করে। তাহলে হ্যাঁ হাত মিলাইলাম, নিরার গুণে ভুল হয়েছে, 13 দুইবার গুণ করছে। ঠিক আছে, জি স্যার। এতক্ষণ লাগলো তোমাদের? এরকম অনেক সময় আসে, বুঝছো, যে এই শব্দ দিয়ে। আচ্ছা আমি যদি বলি যে এই ইন্টারন্যাশনাল শব্দ দিয়ে যতগুলো সংখ্যা তৈরি করা পসিবল, কমিটি দিয়ে তৈরি করা সংখ্যাগুলোর সেটা কত গুণ বের করা যাবে? আমি